বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার ভূগোলের একদম কি কি কোশ্চেন প্যাটার্ন রয়েছে বা কেমন কি রয়েছে তার ডিটেলস আলোচনা নিয়ে। তো একদম প্রথম বিষয় তোমাদের বলবো, তোমাদের আমার কাছে ইতিপূর্বে অনেক বই ঢুকেছে। তার মধ্যে আমি তোমাদের বলেছিলাম যে দুটো বইয়ের কথাও আমি এর আগে বলেছিলাম যে সমরেন্দ্র মোদকের বইটা খুব ভালো করেছে। তারপরে এই একটা বই রয়েছে অজিত কুমার শীলের, এই বইটাও ভালো করেছে। সিদ্ধাংশু শেখর রায়ের এই বইটাও যথেষ্ট ভালো হয়েছে। রায়ান মার্টিনের বইটাও ভালো হয়েছে। তো যাই হোক, এরকম অনেক বই রয়েছে। তার মধ্যে তোমরা যেটা পারো পারচেস করো, ভালো বই সবকটাই, তবে একটার বদলে দুটো তিনটে বই থাকা ভালো। আমি এবার তোমাদের সামনে একদম সহজে একটা বিষয়টা বুঝিয়ে দিই যে আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন, বা আমাদের কী কীভাবে পড়তে হবে, বা কী কীভাবে আমাদের সেকেন্ড সেমিস্টারটাকে এগোতে হবে। প্রথম কথা দেখো, সেকেন্ড সেমিস্টারে আমাদের শর্ট কোশ্চেন নেই। শর্ট কোশ্চেন নেই মানে কি? আমাদের 1 মার্কের কোশ্চেন নেই, কিন্তু আমাদের 2 মার্কের কোশ্চেন কিন্তু আছে, এবং যার পরিমাণ জিওগ্রাফি বইয়ে প্রচুর থেকে প্রচুর, মানে ভাবা যায় না এত 2 মার্কের প্রশ্ন আছে। এইটাই হলো বাস্তব সত্য কথা। ইভেন আমাদের যে কোশ্চেন প্যাটার্ন এবছর বা নম্বর বেসিসে যে কোশ্চেনের ভাগ হয়েছে, সেটা দেখলেও তোমরা অবাক হয়ে যাবে যে আমাদের টোটাল 3টে পার্ট, এবং প্রত্যেক পার্টের মধ্যে আগে পার্টটা বুঝিয়ে দিই, তারপর আমি নম্বর বন্টনটাও বুঝিয়ে দেবো। আমাদের টোটাল 3টে পার্ট। একটা পার্ট হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা পার্ট হচ্ছে মানবীয় ভূগোল, আর একটা পার্ট হচ্ছে ভারতের ভূগোল। যেটা আমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল ঠিক সেম। ঠিকই বললাম, একটা প্রাকৃতিক ভূগোল, একটা মানবীয় ভূগোল, আর একটা ভারতের ভূগোল। ঠিক আছে, এইবার এই 3টে বিষয়ের মধ্যে প্রাকৃতিক ভূগোল দেখো। প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমাদের 4টে পার্ট রয়েছে। কি কি? 4টে পার্ট রয়েছে। সময়স্থিতি একটা ছোট অংশ বুঝে নিলাম, কিন্তু দ্বিতীয় পার্ট যেটা রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা নামটা খুব ছোট্ট শুনলেও এর বিস্তৃতি ব্যাপক। ভাঁজ, চ্যুতি, আবহবিকার, তারপরে তোমার মৃত্তিকা, প্রত্যেকটা বিষয় রয়েছে। ভাঁজের শ্রেণীবিভাগ, ভাঁজের গাঠনিক উপাদান, আরও বিভিন্ন ভাঁজের ফলে গঠিত ভূমিরূপ, চ্যুতির ফলে গঠিত ভূমিরূপ, চ্যুতির উপাদান, তার অনেক অনেক বিষয় রয়েছে। বোঝা গেল? 3 নম্বর যেটা বলছে আবহাওয়া ও জলবায়ু। তো বুঝতেই পারছো যে আবহাওয়া ও জলবায়ু মানে কত বড় ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং তার ভেতরে কত কিছু থাকতে পারে। আর একটা বিষয় যেটা হচ্ছে ফোর্থ পার্ট, যেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে বিশ্বের জল কেমন আছে, জলের বন্টনটা কেমন আছে, এইসব বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। এবার দুঃখের কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে এত বড় বড় এক একটা চ্যাপ্টার রয়েছে, কিন্তু এই চ্যাপ্টারের মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু খুবই খারাপ। অর্থাৎ এই চ্যাপ্টারগুলোতে যদি আমরা দেখি যে স্যার কোন চ্যাপ্টারে কোন মার্কস আসবে, সেটার কি হবে? সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এই যে প্রথম যে যতটুকু বললাম, অর্থাৎ এই প্রাকৃতিক ভূগোল, সম্পূর্ণ প্রাকৃতিক ভূগোল থেকে আমার 15 মার্কের প্রশ্ন আসবে। কি বললাম? সম্পূর্ণ প্রাকৃতিক ভূগোল থেকে, অর্থাৎ সময়স্থিতি, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আবহাওয়া জলবায়ু এবং বায়ুমণ্ডল, এই টোটাল জায়গাটা থেকে 15 মার্কের প্রশ্ন আসবে। তার মধ্যে দুটো আসবে 2 মার্কের প্রশ্ন, দুটো আসবে 2 মার্কের প্রশ্ন, দুটো আসবে 3 মার্কের প্রশ্ন, একটা আসবে 5 মার্কের প্রশ্ন। বোঝা গেল? তাহলে প্রাকৃতিক ভূগোলের টোটাল মার্ক কত? প্রাকৃতিক ভূগোলের 4টে চ্যাপ্টার, টোটাল মার্ক হলো 15। 5 মার্কের প্রশ্ন আসবে একটা, 3 মার্কের প্রশ্ন আসবে দুটো, আর 2 মার্কের প্রশ্ন আসবে দুটো। এই হলো আমাদের প্রাকৃতিক ভূগোল। এবার আসি তার পরের পার্ট, অর্থাৎ আমাদের যেটা রয়েছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল মানে তোমরা অনেকাংশেই পড়েছো বা অনেকাংশেই জানো, কারণ এর আগে তোমরা দুটো পড়ে এসছো, মানে এই প্রথম দুটো মানে কৃষিটা তোমরা পড়েছো। এবারের যেটা রয়েছে শিল্প, পরিষেবামূলক কার্যাবলী, নব্য স্তরের কার্যাবলী আর অভিনব স্তরের কার্যাবলী। এই পার্টটা ঠিক আছে, শিল্পর পার্টটা একটু বেশি পড়তে হবে, বাদ বাকিগুলো খুবই অল্প পড়া। তো এই 4টে পার্ট থেকে প্রশ্ন আসবে 2 মার্কের 3টে। কি বললাম? 2 মার্কের 3টে প্রশ্ন আসবে, 3 মার্কের দুটো প্রশ্ন আসবে। আবারও বলছি, কি বললাম? 2 মার্কের 3টে প্রশ্ন আসবে, আর 3 মার্কের দুটো প্রশ্ন আসবে। মোট কত হলো? 3 দুগুণী 6, আর ওদিকে 2 দুগুণী 3 দুগুণী 6, মানে 2 মার্কের 3টে 6 মার্ক, আর 3 মার্কের দুটো 6 মার্ক, মোট হলো 12 মার্ক। তাহলে
মানবীয় ভূগোল থেকে কয় মার্কের প্রশ্ন এলো? 12 মার্কের প্রশ্ন। আর প্রাকৃতিক ভূগোল থেকে কত মার্কের প্রশ্ন এসেছিল? 15 মার্কের প্রশ্ন। এবার একবারে কিন্তু সব 2 মার্ক দেবে না। প্রশ্নটা কিভাবে আসবে, প্রশ্ন প্যাটার্নটা কেমন? প্রথমে ক বিভাগ, ক বিভাগে ওরকম প্রশ্ন 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন, বোঝা গেল? খ বিভাগ 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন হলো। তারপর গ বিভাগ, গ বিভাগ মানে কি? ভারতের ভূগোল। এই ভারতের ভূগোলে আমাদের 3খানা চ্যাপ্টার রয়েছে। কি কি? ভারতের জলবায়ু, ভারতের জলবায়ু মানে ভারতের স্বাভাবিক বুঝতেই পারছো ভারত মৌসুমী জলবায়ুর দেশ, তো ভারতের মৌসুমী জলবায়ু সম্পর্কে আলোচনা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা এবং প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। তোমরা একটু পড়ে এসছো আগে পরে। এই চ্যাপ্টার থেকে মার্কসের পরিমাণ আরও কম। কত মার্কসের প্রশ্ন? 2 মার্কের প্রশ্ন আসবে একটা, 3 মার্কের প্রশ্ন আসবে দুটো। তাহলে কত মার্ক হলো? 3 মার্কের প্রশ্ন আসবে দুটো, 3 দুগুণে 6 মার্ক, আর 2 মার্কের প্রশ্ন আসবে একটা, মানে 6 আর 2 কত মার্ক হলো? 8 মার্ক। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে কত মার্কের প্রশ্ন এসেছিল? 15 মার্ক। আর তোমার তারপরে মানবী ভূগোল থেকে কত মার্কের প্রশ্ন হলো? 12 মার্ক। আর লাস্টেরটা অর্থাৎ ভারতের ভূগোল থেকে কত হলো? 8 মার্ক। এই হলো আমার 35 মার্কের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার প্রশ্ন। আর প্রশ্নটা কেমন হবে ধরেই বুঝতে পেরেছো। ক বিভাগে প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন, খ বিভাগে তোমার আমাদের যেটা রয়েছে কি বললাম, মানবীয় ভূগোল থেকে প্রশ্ন, আর গ বিভাগে ভারতের ভূগোল থেকে প্রশ্ন। একদম প্রত্যেকটা বিভাগ আলাদা। আমি মডেল কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করে দেবো। তো এই হলো আমাদের সিলেবাস। এবং এই যে প্রশ্ন টোটাল বইয়ে প্রথমেই বললাম, টোটাল ভূগোল বইয়ে সব থেকে বেশি হচ্ছে 2 মার্কের প্রশ্ন, আর 5 মার্কের প্রশ্ন শুধু প্রাকৃতিক ভূগোল থেকে একটা পড়তে হবে। তাও কি আসবে তাও বুঝে গেছি আমরা, কারণ যেহেতু ভাঁজ রয়েছে, সমস্থিতি রয়েছে, চ্যুতি রয়েছে, 5-7টা প্রশ্ন আছে। এই 5-7টা প্রশ্ন পড়লেই ভাঁজের প্রশ্ন কমন, 5 মার্কের প্রশ্ন, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু মজাটা হচ্ছে কোথায়, ওই 2 মার্কের প্রশ্ন পড়তে গিয়ে যে কত প্রশ্ন পড়তে হবে তার ঠিক নেই। কারণ ভাঁজের উপাদান, চ্যুতির উপাদান, প্রত্যেকটার এক একটা উপাদানই 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। তো যাই হোক, আমি যখন ক্লাসগুলো করাবো, ক্লাসগুলো যখন বোঝাবো, ক্লাসগুলো বুঝে নেবে। আশা করি ফার্স্ট সেমিস্টারে যেমন আমরা প্রত্যেকটা ক্লাস দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম, সেকেন্ড সেমিস্টারেও চেষ্টা করব প্রথম থেকে একদম যতগুলো আছে প্রত্যেকটা পার্টকে একদম খুব সহজে তোমাদের সামনে তুলে ধরার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে একবার বুঝতে পারলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে থেকে করতে পারো। তো এই হলো আমাদের ফার্স্ট সেমিস্টারের পরবর্তী পর্যায়ে সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ ভূগোলের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং কোথা থেকে কি পরিমাণ প্রশ্ন আসবে, কত মার্কের প্রশ্ন আসবে। বোঝা গেল? আরেকটা কথা অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার প্রাকৃতিক ভূগোল থেকে যে 15 মার্কের প্রশ্ন বললেন, ওটার আবার পার্টলি কি নম্বর বন্টন আছে? না, ওটার কোনো পার্ট মার্কিং নেই। টোটাল ওই যে অংশটুকু বললাম তার ভেতর থেকে ওই রকম প্রশ্ন আসবে। বোঝা গেল কি বললাম? মানবিক ভূগোলও তাই, আবার তোমার পরের অংশও তাই। তো এইভাবে আমাদের কোশ্চেন পরীক্ষাতে আসবে। এবার পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। আমরা খুব তাড়াতাড়ি লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসবো, আলোচনা করব। চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।